জুলাই অভ্যুত্থানের সময়ে ৬ জনের মৃতদেহ পোড়ানোর ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহিল কাফি সহ ৩ আসামিকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী হাসান জাবেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, আদালতে কি ওঠানো হয়েছে ৩ আসামিকে? কি তথ্য আপনার কাছে রয়েছে এই মুহূর্তে আমাদের জানাবেন। শাওন, জানেন যে জুলাই আগস্ট গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটি হয়েছিল, যে সাভারের আশুলিয়ায় ৬ তরুণকে আপনার পুলিশ ভ্যানে উঠিয়ে যে আগুন লাগিয়ে তাদেরকে হত্যা করা হয়, সেই মামলায় আজকে ৩ জন পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ৩ জন হলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফত হোসেন। তাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং আজকে যেটা হবে, তারা কিন্তু অন্য মামলায় গ্রেফতার আছে। আজকে এই মামলা তাদেরকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হবে এবং যেটা হয় যে আবেদন করা হলে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয় এবং কারাগারে পাঠানো হয়। এবং এই মামলায় কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন প্রায় শেষ পর্যায়ে এবং চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তারা স্ক্রুটিনি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করবে প্রসিকিউশনের পক্ষ থেকে, এমনটা কিন্তু আমাদের আগেই জানিয়ে রেখেছিলেন। শুধু এটি নয়, মোট 4টি মামলা ইতিমধ্যে তদন্ত প্রায় শেষ পর্যায়ে, এখন ফাইনাল কাজ করা হচ্ছে এবং 4টা মামলায় কিন্তু এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। তার মধ্যে একটি মামলা কিন্তু আছে সুপিরিয়র কমান রেসপন্সিবিলিটি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা, সেটিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এবং কিছুদিন আগে যে সাংবাদিকদের সাথে যে মতবিনিময় করেছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সেখানেও তিনি স্পষ্ট বলেছেন। এবং এই পর্যন্ত যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, তার মধ্যে কিন্তু 54 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। হাই প্রোফাইল সাবেক মন্ত্রীসহ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাবেক সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা সহ তাদেরকে আজকে যাদেরকে আনা হয়েছে তাদেরকে আজকে এই মামলায় গ্রেফতার দেখানো হবে। আর ইতিমধ্যে জানেন যে গতকালও কিন্তু নরসিংদীর একটি মামলায় একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ম্যাজিস্ট্রেট, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। যদিও তাদেরকে আজকে ট্রাইব্যুনালে আনা হয়নি, পরে হয়তো তারা যখন আবার এখানে তাদেরকে হাজির করার জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন, আবেদন করবেন, তখন তাদেরকে এখানে হাজির করা হবে এবং তাদেরকেও আবার এই নরসিংদীর এই মামলায় গ্রেফতার দেখিয়ে হয়তো কারাগারে প্রেরণ করা হবে। এটাই হচ্ছে প্রসিডিওর ট্রাইব্যুনালের। তো আজকে এই এখন পর্যন্ত এখনও কিন্তু ট্রাইব্যুনাল বসেনি। ট্রাইব্যুনাল বসলে তারপরে সেই আবেদনের উপর শুনানি হবে। তারপরে কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে 3 সদস্যের ট্রাইব্যুনাল আছে, তারা আদেশ দিবেন। তারপরে হয়তো প্রসিকিউশন এই মামলার পরবর্তী কার্যক্রম আমাদেরকে জানাবেন। তো এই ছিল এখন সর্বশেষ। শাওন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।